বাংলাদেশের রাজনীতির সমীকরণ বরাবরই বৈচিত্র্যময়। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে হবিগঞ্জ ৪ চুনারুঘাট মাধবপুর আসনে তৈরি হয়েছে এক অভূতপূর্ব চাঞ্চল্য। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে নেমেছেন আলোচিত ইসলামী বক্তা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরী। তার নির্বাচনী প্রতীক মোমবাতি আজ শুধু একটি চিহ্ন নয়, বরং এই জনপদে এক নতুন আশার আলো হিসেবে দেখা দিচ্ছে। আমি চাই যে চা শ্রমিকরা যে অর্থনৈতিক বৈষম্যের শিকার হয়েছে, এই টাকা দিয়ে তাদের সংসার চলে না। এদের চা শ্রমিকদের মধ্যে অনেক শিক্ষিত আছে, তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। একটা শিক্ষা প্রতিষ্ঠান থাকলে একটা ছেলে যদি ঘুরে দাঁড়িয়ে যায়, আপনার সংসারের ভাবমূর্তি পরিবর্তন হয়ে যাবে। চুনারুঘাট এবং মাধবপুরের অলিগলি আজ মোমবাতি প্রতীকের বিজয় স্লোগানে মুখরিত। সাধারণ মানুষের মাঝে তাহেরীকে নিয়ে যে উন্মাদনা দেখা যাচ্ছে তা অনেক অভিজ্ঞ রাজনৈতিক বিশ্লেষককেও অবাক করেছে। কিন্তু কেন এই বিপুল সাড়া? কি আছে তাহেরীর এই প্রচারণায়? বয়স কত? 70। জীবনে কম ভোট দিয়েছেন না, ঠিক আছে নি? এবার আমার মোমবাতি মার্কায় ভোটটা দিয়া লাগে, ঠিক আছে ইনশাআল্লাহ। করণের কতদিন বাকি আমি জানিলাম না গো। মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরী বরাবরই তার স্বতন্ত্র বাচনভঙ্গি এবং সামাজিক কর্মকাণ্ডের জন্য পরিচিত। তবে সংসদ নির্বাচনে তার অংশগ্রহণ পুরো প্রেক্ষাপট বদলে দিয়েছে। বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে তাকে নিয়ে বাড়তি আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। নির্বাচনী জনসভাগুলোতে দলমত নির্বিশেষে ভোটারদের উপস্থিতি জনস্রোতে পরিণত হচ্ছে। আপনি বুঝেন না আমি কোন ভাষায় কথা বলছি? আমার দিকে সারা বাংলাদেশ তাকিয়ে আছে। তাহেরীর এক একটি বক্তব্য সোশ্যাল মিডিয়ার মুহূর্তেই ভাইরাল হয়ে যাচ্ছে, যা জনমত গঠনে বড় ভূমিকা রাখছে। তবে কি রাজনীতির নতুন মেরুকরণ দেখবে মাধবপুর চুনারুঘাটের জনগণ? হবিগঞ্জ ৪ আসনটি ঐতিহাসিকভাবে হেভিওয়েট প্রার্থীদের দুর্গ, কিন্তু এবার তাহেরীর মোমবাতি সেই দুর্গে হানা দিচ্ছে। তাহেরীর মূল শক্তি হচ্ছে তার সাধারণ জীবনযাপন এবং সাধারণ মানুষের সাথে সরাসরি সংযোগ। তার প্রচারণার মূল স্লোগান হচ্ছে দুর্নীতিমুক্ত সমাজ ও সুফিবাদী চেতনার জয়। তিনি যেখানেই যাচ্ছেন সেখানেই মানুষের ঢল নামছে। বিশেষ করে চা বাগান এলাকার সাধারণ শ্রমিক থেকে শুরু করে শিক্ষিত তরুণ সমাজ, নারী পুরুষ সবাই তাকে একবার দেখতে বা তার কথা শুনতে ভিড় জমাচ্ছেন। তবে মোমবাতির আলোয় সংসদ আলোকিত করতে পথটা মসৃণ নয়। প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন বড় বড় রাজনৈতিক দলের ঝানু নেতারা। কিন্তু তাহেরী সমর্থকদের দাবি, অতীতে যারা ক্ষমতায় ছিলেন তারা সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করতে পারেননি, তাই ভোটাররা এবার বিকল্প খুঁজছেন। আর সেই বিকল্প হিসেবে মোমবাতি প্রতীক নিয়ে হাজির হয়েছেন তাহেরী। স্থানীয় সাংবাদিক ও বিশ্লেষকদের মতে, যদি ভোট সুষ্ঠু এবং শান্তিপূর্ণ হয় তবে হবিগঞ্জ ৪ আসনে তাহেরী বড় ধরনের কোনো চমক দেখিয়ে দিলে সাধারণ মানুষের যে সাইলেন্ট ভোট বা নীরব সমর্থন তাহেরীর দিকে ঝুঁকছে তা নির্বাচনের দিন ব্যালট বাক্সে প্রতিফলিত হতে পারে। হবিগঞ্জের চা বাগান থেকে শুরু করে ধানের জমি প্রান্তর পর্যন্ত এখন একটাই আলোচনা, তাহেরী কি পারবেন মোমবাতির আলোয় সংসদ ভবনে পৌঁছাতে? জনসভায় এই বিপুল জনস্রোত কি শেষ পর্যন্ত ভোটে রূপান্তরিত হবে, নাকি অন্য কোনো রাজনৈতিক সমীকরণ সব হিসেব উলটপালট করে দেবে? সে উত্তরের জন্য আমাদের অপেক্ষা করতে হবে আগামী 12 ফেব্রুয়ারি পর্যন্ত। তবে এটুকু নিশ্চিত যে মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরী এবারের নির্বাচনে হবিগঞ্জ ৪ আসনের পুরো দৃশ্যপট বদলে দিয়েছেন এবং বাংলাদেশ ইসলামী ফ্রন্টকে এক শক্তিশালী অবস্থানে দাঁড় করিয়েছেন।